একতরফা নয়, সর্বশক্তি দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে যাতে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে আসে, জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বললেন, নিয়ত সহি আছে, সমুন্নত রাখবেন শপথ। সুষ্ঠু নির্বাচন করতে সংস্কারের প্রয়োজন বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চান সিইসি। আর করণীয় ঠিক করতে সোমবার প্রথম বৈঠকে বসার কথা রয়েছে নতুন নির্বাচন কমিশনের। আহমেদ সরোয়ারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। পূর্ব নির্ধারিত সময় রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমেই নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে একে একে 4 কমিশনারও শপথ নেন। দেশের 14তম কমিশনের দায়িত্ব নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান নয়া প্রধান নির্বাচন কমিশনার। বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি, and we are confident inshallah we will be able to deliver. বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। বেলা 3টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 কমিশনার। এই সময় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। পরে বিকাল 4টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নয়া নির্বাচন কমিশনার। বলেন, ভোটারদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে আপনি বুঝতেছেন। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। কোনো চাপের কাছে মাথা নত করবেন না বলেও সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। গঠনমূলক সমালোচনার কথাও জানান নাসির উদ্দিন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছে। এখন আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছি। এখানে যদি আমরা ফেল করি তাহলে এই দেশে ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে। তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। কোনো প্রভাবেই তাদের টলাতে পারবে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা রয়েছে, এমন দাবিও করেন প্রধান নির্বাচন কমিশনার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।